জাতিতে ব্রাহ্মণ, কি জাতিতে ব্রাহ্মণ। তাই সুদামা সবসময় কি করে বলে 5 ঘর শুধু ভিক্ষা করে। 5 ঘর থেকে যা পাবে সেই ভিক্ষা দিয়ে সুদামার সংসার। সুদামার এক স্ত্রী রয়েছে, তার নাম ছিল সুশীলা। যেরকম সুদামা ঠিক সেরকম সুশীলা, পরম পবিত্রতা। মানে স্বামী যা এনে দিচ্ছে তা দিয়ে সেই সুশীলা নিজেকে মানিয়ে, কোনো আক্ষেপ করে না যা থেকে এনেছে। দৈবাত যদি সুদামা আজকে কোনো কিছু ভিক্ষা নাও পায়, সেই সুশীলা এসে স্বামীকে বলে, স্বামী আজকে কি এনেছো? বলে, স্ত্রী আজকে কিছু পাইনি, আজকে তো কিছু পাইনি। তাহলে এখন কি হবে? সেই সুদামার স্ত্রী সুশীলা বলে, কি জানো, বলে ঠিক আছে, কি আর করা যাবে, আজকে হয়তো ভগবানের এটাই ইচ্ছা, চলো আমরা হরিনাম করে ভজন করে সারাটা দিন কাটি। এরকম আর এত কিছু, এত দুঃখের থেকেও, এত কষ্টের থেকেও সুদামা কিন্তু কৃষ্ণ নাম ছিলেন। বলে কিসের দুঃখ? বলে আমরা তো কোনদিনে একটা একাদশী করি, 30 দিনে 2টা করি। সুদামাজির ঘরে এক সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন একাদশী হয়, মানে কিছু খেতে পারে না, কিচ্ছু থাকে না, খাবে করতে গেলে ধরো 5 ঘরে ভিক্ষা করো, 6 নম্বর ঘরে যাবে, এবার 5 ঘরে ভিক্ষা করলো, আর ভিক্ষা করার পর ধরো আজকে কপাল কিছুই পেল না, 5 ঘরে বন্ধ, এরকম তো হয়, আজকে কিছুই জুটেনি। আর না জুটার ফলে সে কিন্তু আরেক ঘরে যায় না, ঠিক আছে নাই, এরকম স্বাভিমানী ব্যক্তি। আর এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও সুদামা কিন্তু ভজন চায়, কৃষ্ণকে ত্যাগ করে। আর আমরা কিন্তু আমরা একটু কষ্ট পেলে, একটু দুঃখ পেলে আগে ঠাকুরের নামটাই ছাড়ি। যত সমস্ত রাগ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, এগুলির মধ্যে যখন আমরা পড়ি না, তখন সবার আগে আমরা ভজনটাকে ত্যাগ করি। আর পাশের বাড়ির লোকজন বলে কি বলে, দেখ তুই তো অনেক ভজন করতি, সাধন করতি, ভক্তি করতি, তোর সঙ্গে এরকম হয়, ওই আমরা তো দেখ কত ভালো আছি। তখন পাশের লোকটা কি করে বলে, আরো ভালো করে পূজা। আর সেই রাগ নিয়ে উঠে কোথায় বলে, ঠাকুর করে রূপ, বলে ধূপ কিছু, অনেক কিছু হয়েছে, অনেক ভজন হয়েছে, অনেক সাধন হয়েছে, আর লাগবে না, তোমার এত ভজন করলাম আর তুমি আমাকে এত কষ্ট দিলে। সব ঠাকুরের ফটো যা আছে সব কিছু একদম বস্তার মধ্যে করে সিলিং এর দিকে। আমার নিজের চোখে দেখলাম, এই কিছুদিন আগে বাবা মারা গেছে, বাবা অল্প বয়সে মরে গেছে, পুত্র ছোট 11-12 পড়ে। এখন বাবাকে কেন ভগবান নিয়ে গেল? তার জন্য সে কি করছে, ভগবানের পূজাটাই বলে সব একদম প্যাকিং করে দিল। আর করবো দুইবার আমার কাছে এসেছিল, আমি তাকে বললাম, তারপরে আবার। তো যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, কখনো ভগবানের ভজনকে ত্যাগ করা উচিত। একদিন সুদামাজির স্ত্রী সুদামাকে বলছে, আচ্ছা স্বামী, এই না একটি কথা বলবো? বলে বলো বলো। বলে শুনেছি দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ নাকি তোমার বাল্যকালের বন্ধু। বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছি, সে আমার বাল্যকালের বন্ধু। বলে কখনো কি তার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না, তার কাছে যেতে ইচ্ছা হয় না? সুদামা বলছে, যেতে তো ইচ্ছা হয়, যেতে তো ইচ্ছা হয়, কিন্তু কি করে যাব? আমি তো নির্ধন, আমি তো নির্ধন, আমার তো নিজের সংসারই চলে না। আর কোথায় দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ হীরা মণি মাণিক্য ইত্যাদির মধ্যে থাকে 16,100 স্ত্রী যার, তাদের জন্য আলাদা আলাদা মহল, প্রত্যেকটা মহলে আলাদা আলাদা একটা এসি লাগানো আছে। আর আমি হলাম নির্ধন, বুড়ি, দীন, আমি তার কাছে কি নিয়ে যাব? আরে বন্ধুর বাড়িতে যেতে গেলে কিছু না কিছু একটা দ্রব্য নিয়ে যেতে হয়। মনে রাখবে, পাঠে, কীর্তনে, বন্ধুর বাড়িতে, গুরু বাড়িতে, মন্দিরে, কোনো যেখানে বিনা পয়সায় প্রসাদ খাওয়ানো হয়,
সেখানে কখনোই খালি হাতে যেতে, বন্ধুর বাড়িতে যেতে গেলেও কিছু না কিছু একটা উপহার ইত্যাদি নিয়ে যেতে হয়। এবার কি উপহার নেবে? এখন ধরো তোমার যে সামর্থ্য, বন্ধু হয়তো 10 তলা বিল্ডিং এ থাকে, তুমি থাকবে 1 তলা বিল্ডিং। এখন তুমি বন্ধুর বাড়িতে যাবে, উপহার নিয়ে যাবে 500 টাকা দামের কোনো একটা কাপড়। সেই বন্ধু সেই কাপড়টা হয়তো পছন্দ নাও হতে পারে, কেন সে অনেক রাজা, সেখানেও আমাদের সমস্যা করতে। তাহলে কি নিয়ে যাবে? বলে এরকম কিছু নিয়ে যাও যেটা তার পছন্দ। যেহেতু তোমার বন্ধু, বাল্যকালের কথা মনে করে দেখো তার কোন জিনিসটা পছন্দ। বলে সেই খেজুরের রস খুব ভালোবাসে, তার জন্য মুচি গুড় নিয়ে যাও, মায়ের বাড়ির পেয়ারা নিয়ে যাও। যদি কিচ্ছু মনে না থাকে তাহলে একটা ফুলের তুলা নিয়ে যাও, সেটা সাদরে গ্রহণ করো। সস্তা বস্তা জিনিস দিলে কি হয়, তখন সেটা পড়ে না, ফেলে রাখে। কিন্তু সুদামাজি ভাবছে যে আমি আমার বন্ধুর বাড়িতে কি নিয়ে যাবো, আমার কাছে তো কিছু নেই। সেই সুশীলা তখন বললেন, আচ্ছা আমি যদি কিছু নিয়ে আসি তাহলে যাবে? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো, কেন যাবো না। সঙ্গে সঙ্গে সুশীলা আর দেরি করলেন না, দৌড়ে গিয়ে পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে যে চিত্তা চতুর মুষ্টিন বিজ্ঞান পৃথকতণ্ডলান, 4 ঘর থেকে 4 মুঠ চাল নিয়ে এলেন। আর এসেই সেই সুদামার হাতে কুটির মধ্যে। আচ্ছা 4 ঘর থেকে এনেছেন কেন? 1 ঘর থেকে তো আনতে পারতেন। খুব মন দিয়ে শুনবে কথাটা। 4 মুঠ চাল 4 ঘর থেকে কেন আনলো? 1 ঘর থেকে তো আনতে পারতো। কেননা সুশীলা ছিল তো পরম বুদ্ধিমতী। যে স্ত্রী বুদ্ধিমান হয় তার সংসার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। সুশীলা জানে যে 4 মুঠ চাল যখন গোবিন্দ দেখবে তখন সে বুঝে যাবে যে তোমার বন্ধু এই সুদামা তার নিজের কোনো রোজগার নেই, 4 ঘর থেকে ভিক্ষা করে তাকে খেতে হয়। আর তখন গোবিন্দ কি করবে? আমাদের উপর কিছুটা কৃপা, আর কৃপা করে কিছু অর্থ, ধন, সম্পত্তি ইত্যাদি প্রদান করবে। আর এগুলো কি করবে? বলে আমাদের সংসারটা, বাকি জীবনটা একটু ভালো করে চলবে। সেই সুশীলা এই উদ্দেশ্যে সেই তার স্বামী সুদামাকে 4 মুঠ চাল কিনে দিলেন, যেন তিনি গোবিন্দকে এগুলি দিয়ে দেখান। যখনই নিয়ে দিয়েছে, সুদামার মনে যে কি আনন্দ, সুদামার মনে যে কি আনন্দ, আহা কি আনন্দে সুদামাজি চলতে লাগলেন। কোথায়? সেই দ্বারিকা। আজকে গোবিন্দের সঙ্গে তার দেখা হবে। সুদামা মনের আনন্দে কীর্তন করতে করতে সেই দ্বারিকা বুকে চলতে লাগলেন। তো সুদামাজি চলছেন, আমরা কি করে করতে থাকি? আমরাও একটু হরিনাম করি। সুদামাজি কি গান করছে? বলে কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণের গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
সুদামাজি খুব সুন্দর করে মনের আনন্দে হরিনাম নিতে পৌঁছে গেছেন কোথায়? সেই দ্বারিকায়। আর যখনই দ্বারিকায় গিয়ে পৌঁছেছেন, দ্বারিকায় বসতেই কোন এক পথিককে, রাস্তার মধ্যে যে পথিক থাকে না, পথিকারী, তাদেরকে জিজ্ঞাসা করেছে কি? বলে আচ্ছা শুনেছো এই দ্বারিকার মধ্যে শ্রীকৃষ্ণ কোথায় থাকে? অনেক বড় বড় মহল, অট্টালিকা দেখছি, এই দ্বারিকার মধ্যে এতগুলি মহলের মধ্যে কোনটার মধ্যে শ্রীকৃষ্ণ থাকে? তখন সেই পথিকরা বলছে ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই মহলটা, সেটাই হচ্ছে দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের মহল, আপনি সেখানে চলে যাবেন। কিন্তু আমাকে একটি কথা বলুন, আপনি কে ভাই? আপনি কে ভাই? বলে আমি বৃন্দাবন থেকে এসেছি। থেকে বৃন্দাবন থেকে এসেছি। বলে আপনি শ্রীকৃষ্ণের কি হন? বলে সে না আমার বাল্যকালের পথিকরা সেই সুদামাজির মস্তক থেকে নিয়ে পা পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়েছে। কি করুণ অবস্থা! সুদামার শরীরে একটা বস্ত্র পর্যন্ত নেই, পরনের যে ধুতিটা আছে সেটাও তিন চার দিক থেকে ফাটা। ভগবানের বলে কথা, পরনের বস্ত্রটা তিন চার থেকে ফাটা, পায়ের মধ্যে এক জোড়া চটি পর্যন্ত, যাকে পাদুকা বলা হয়, জুতো পর্যন্ত এক জোড়া নেই, কৃষ্ণকায় হয়ে আছে, রোগাক্রান্ত, খেতে পায় না ঠিক মতো। না খেতে পেলে স্বাস্থ্য হবে কি করে? এত রোগাক্রান্ত। পথিকরা বুঝে গেলে যে ইনি নিশ্চয়ই আমার গোবিন্দের বন্ধুই হবে, কেননা আমাদের গোবিন্দের বন্ধুগুলি মৃত্যুর পর, ভগবানের বন্ধু যারা না, ভগবান যাদের কৃপা করেন তারা অধিকাংশ গরিবই থাকে। তার জন্য ভগবানকে দীন বলা হয়। কি বলা হয়? বলে দীনবন্ধু, দিনের বন্ধু, গরিবের বন্ধু। আর পথিকরা জানে যে আমাদের গোবিন্দ এরকমই, তার কাছে কে ধনী কে গরিব তার কোনো ভেদাভেদ নেই, তার কাছে সবাই সমান। যে তাকে ভক্তি করে ডাকে সে তার জন্য পাগল লালাই করে। দ্বারপালরা সঙ্গে সঙ্গে সেই সুদামাকে বললেন আপনি এখানে একটু আসন গ্রহণ করুন, আমরা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গিয়ে বলে আসি। সঙ্গে সঙ্গে সেই পথিকরা দৌড়ে গিয়ে দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে উপস্থিত হলো, আর গিয়েই ডাক দিল দ্বারিকাধীশ কি জয় হো। সঙ্গে সঙ্গে ভগবান সেই দ্বারপালদের বলেছেন, দ্বারপাল কি হয়েছে, তোমরা ডাকছো কেন? বলে প্রভু আপনার এক বন্ধু এসেছে আপনার সঙ্গে দেখা করতে। বলে আচ্ছা কোথেকে এসেছে? বলে শুনেছি বৃন্দাবন থেকে এসেছে। কোথেকে এসেছে? বলে বৃন্দাবন থেকে এসেছে। বলে তার নাম কি? বলে নাম তো বলেছে পরে, কিন্তু সে শুধু আপনার নাম বারবার নিচ্ছে। তার নাম, সে তার মুখ দিয়ে শুধু আপনার নাম বারবার কৃষ্ণ 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 করছে। বলে আর তার নামটা তো বলো। বলে তার নাম মনে পড়েছে, সে তার নাম বলেছে কি সুদামা। যখনই ভগবান শুনেছে সুদামা, ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়াতে লাগলেন, ওহো আমার বন্ধু সুদামা এসেছে, সুদামা ও সুদামা করে ভগবান এবার দৌড়াতে লেগেছে। সমস্ত দ্বারপালগণ, সমস্ত যে দ্বারিকার যত সমস্ত ভক্তরা আছে, যত সমস্ত প্রজাগণ আছে, সবাই ভগবানের পেছনে পেছনে দৌড়াচ্ছে। আরে হলো কি, গোবিন্দের হলো কি? সমস্ত পথিকরা দেখছে আমাদের গোবিন্দ দৌড়াচ্ছে। সমস্ত দ্বারপালগণ ভগবানের পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর ওইদিকে সুদামা, মনে মনে ভাবছে কোথায় আমি দীন গরিব দরিদ্র, আর কোথায় দ্বারিকাধীশ ভগবান শ্রী হরি, তিনি কি আর আমার সঙ্গে দেখা করবেন? সেই দ্বারপালগণ কখন গেছে, এখনো তো আসেনি, মনে হয় আর আসবে না। ঠিক আছে, একটা কাজ করে আমি চলে যাই।
এই বিচার করে, এই চিন্তন করে সুদামাজি যখনই পেছন দিকে ফিরে চলে যেতে লাগলেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা, আমার সুদামা বন্ধু করে চিৎকার করতে করতে দৌড়ে চলে আসতে লাগলো। আর ভগবানের পুত্র কোথায় যে পড়ে গেল, ভগবানের পাদুকা কোথায় যে ছিঁড়িয়ে চলে পড়ে যাচ্ছে, তার কোনো হুঁশ নেই, মুকুট পড়ে যাচ্ছে। উন্মাদ হয়ে গেছে ভগবান আর তার ভক্তকে দর্শন করার। আর যখনই সুদামা সেই গোবিন্দের ধরি ছুটে গেলেন, সুদামা ফিরে তাকিয়ে দেখেছি ভগবান সাক্ষাৎ দ্বারকাধীশ সামনে ছিল। সুদামা থাকতে পারে, সঙ্গে সঙ্গে সুদামা গোবিন্দের নাম ধরে হা কৃষ্ণ বলে সেই গোবিন্দকে একদম জড়িয়ে ধরেছে। বলি ভক্তবৎসল ভগবান কি, সঙ্গে সঙ্গে ভগবানকে একদম জড়িয়ে ধরলেন। ভগবান সুদামাকে সেখান থেকে খুব সুন্দর করে সাগরে নিজের মহলের মধ্যে নিয়ে গেলেন। মহলের মধ্যে নিয়ে কি করলেন, একটি উচ্চ আসনে সেই সুদামাকে বসার জন্য জায়গা করলেন। ভগবতী রুক্মিণীকে বলছেন যাও জল নিয়ে আসো। স্ত্রীকে আদেশ করেছে, বলে যাও জল নিয়ে আসো। বলে কেন? বলে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণের চরণকে ধরত। ভগবান যেন আজকে ব্রাহ্মণের যে মর্যাদা তাকে প্রতিষ্ঠিত করতে মানে একদম উঠে পড়ে গেছে। ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে চরণ ধরত করতে, এটা আমাদের জন্য লাগু। যখনই বাড়িতে ব্রাহ্মণ আসবে, যখন বাড়িতে কোনো বৈষ্ণব আসবে, যখন বাড়িতে কোনো গুরুজন মানে গুরুদেব আসবে, তখন তাদেরকে এরকম ভাবে হাত পা ধুয়ে তাদেরকে স্বাগত করা উচিত। তাহলে কি হবে? বলে তার ফল তুমি পালন না করলে হবে না। বুঝতে পেরেছো? বলে আমরা তো জানি না, আজকে তো জেনেছো, আগামীকাল থেকে এগুলি মাথায় রাখা। এই জন্যই সৎসঙ্গ করা, এই জন্যই হরি কথা শ্রবণ করা, ভগবানের কথা ভাগবতের কথা না শুনলে আমরা কি জানবো থেকে? গ্রন্থের কথা এগুলি শ্রবণ করব। তো ভগবান কি করলেন, সুদামাকে একটা সুন্দর উচ্চ আসনে বসিয়েছেন। রুক্মিণী, ভগবতী রুক্মিণী সেই জলের যে পাত্র এনে সঙ্গে দাঁড়িয়ে আছে। ভগবান যখনই সুদামার চরণকে স্পর্শ করছে, ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল, সেই চোখের যে অশ্রু, সেই যে প্রেমের অশ্রু, দুঃখের নয় কিন্তু প্রেমের অশ্রু। অশ্রু দুই প্রকারের হয়, একটা হচ্ছে দুঃখের কান্না, আর একটা হচ্ছে আনন্দের। অবাঞ্ছিত যদি তুমি কোনো কিছু পেয়ে যাও, তখন আমাদের মধ্যে কি হয়, চোখ থেকে জল। সেই সুদামার চরণকে ধরতেই ভগবানের চোখ থেকে গিয়েছে বলে জল ঝরঝর করে। সেই চোখের জল দিয়ে ভগবান সুদামার চরণকে ধুয়ে দিয়েছে। আর সেই রুক্মিণী, ভগবতী রুক্মিণী সেখানে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর করে ভগবান সুদামাকে চরণ দিল। সুদামাজি তখন বলছে, গোবিন্দ তোমার স্থান আমার এই চরণের কাছে নয়, তোমার স্থান তো আমার হৃদয়ে। আসো গোবিন্দ, তুমিও আমার সঙ্গে পাশে। ভগবান নিজে কিন্তু বসতে যায়নি, সুদামা বলছে গোবিন্দ তুমিও এখান থেকে উপরে এসে আমার সঙ্গে বসো। দুই বন্ধু একসঙ্গে বসছে। এবার দুই বন্ধুর মধ্যে খুব সুন্দর করে বার্তালাপ। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করছে, কি ভগবান কে? সুদামা বলছে, আচ্ছা গোবিন্দ তুমি বিবাহ করেছো? গোবিন্দ বলছে, হ্যাঁ করেছি। এই ভগবান তুই বিবাহ করে ফেলেছিস, এখন আমাকে একবারও বলিসনি। বলে কি করে করবো, কি করে করবো? আমার বিবাহগুলি এরকম ভাবে হয়েছে যে নিজের মাতা পিতাকে পর্যন্ত বলতে সময় পাই না, মাতা পিতাকে বন্ধু বান্ধব পর্যন্ত জানাতে পারেনি, এইভাবে আমার বিবাহগুলি হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, বলির সঙ্গে পরিচয়। ভগবান বলল কি সুদামাকে, বলে ঠিক আছে তুমি একটু বসো, আমি তোমার বলির সঙ্গে তোমাকে পরিচয় করবো। ভগবান যেই না চোখে ইশারা করেছে, সমস্ত দ্বারিকার যে 16,108 জন নারী, তারা একজন সবাই লাইন ধরে দাঁড়িয়ে। ভগবতী রুক্মিণী এসেছে, সত্যভামা এসেছে, চামুণ্ডী এসেছে, মিত্রবৃন্দা এসেছে, এক এক করে আসছে। সুদামাজি সবাইকে আশীর্বাদ দিচ্ছে। কিসের আশীর্বাদ? বলে পুত্রবতী ভব, সৌভাগ্যবতী ভব, এরকম করে খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছে। আর আশীর্বাদ দিচ্ছে। এবার দেখা যাচ্ছে কি আস্তে আস্তে 50, 100, 200, 300 পেরিয়ে গেছে। কি ব্যাপার, স্ত্রীদের লাইন তো শেষ হচ্ছে না। সুদামাজি গোবিন্দকে কানে কানে বলছে, তোকে বলেছি তোর বউকে আনতে,
মোদির সঙ্গে দেখা যাবে, তুই তো দেখছি দ্বারিকার নারীদের নিয়ে আসবি। ভগবান বলছে এরা দ্বারিকার নারীগণ নয়, এরা সবাই প্রভু। হে ভগবান, একটা বিবাহ করেছিস, দুইটা করেছিস, আমাকে ডাকিস নি, আর কয়টা বলে 11 তো মাত্র শুরু, কয়টা করছে বলে 16,108, বলে 16,108 বিয়ে করেছিস, তারপর আমাকে একবার জানানো প্রয়োজন মনে করলি না? ভগবান বলছে কি করে জানাবো বল, মানুষের বিবাহ তো একটা দুইটা করে হয়, আমার বিবাহ তো পাইকারি হারে হয়। সুদামা বলছে চল চল, ঠিক আছে ঠিক আছে, এখন আমার দ্বারা আর আশীর্বাদ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ বারবার আর কতবার বলবে, তার তো গলার স্বর। এবার সুদামা সংক্ষেপে এই বাবু সেই বাবু, যখন আর পারছে না, গোবিন্দকে বলছে গোবিন্দ একটা কাজ কর, সবার হয়ে আমি তোকে আশীর্বাদ দিব, তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিই। ভগবান ষষ্ঠাঙ্গ হয়ে সেই সুদামাকে ব্রাহ্মণ কাছে প্রণাম করলেন। ভগবান গোবিন্দকে আশীর্বাদ করেছে সদা সুখী হোক। কেন করেছে? ভগবান যদি সুখী থাকে তাহলে জগৎ সুখী থাকবে, ভগবান যদি সুখী হয় তাহলে জগতের সবাই, সেই স্ত্রীগণ থেকে শুরু করে আমরা আপনারা সবাই খুশি থাকবো। ভগবান আনন্দ হলে আমরা আনন্দ হবো, ভগবান রেগে গেলে আমাদেরও কষ্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, দুই বন্ধুর মধ্যে খুব সুন্দর এবার বার্তালাপ চলছে। এবার ভগবান সুদামাকে বলছে, সুদামা তুমি বিবাহ করেছো? বলে হ্যাঁ 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 একটা বিবাহ করেছি। বলে তার নাম নিশ্চিত তোমার মতই হবে? বলে হ্যাঁ তার নামও সুশীলা, আমার নামের মতো সুদামা সুশীলা ম্যাচ করে। বলছে আচ্ছা ঠিক আছে, আসার সময় আমার জন্য কি আনলি? বলে কই না, এরকম কিছু তো আনিনি। সুদামাজি মনে মনে সংকোচ করেছে। কেন? কারণ দ্বারিকাধীশের যে মহলটা, সেই যে ফ্লোরগুলি, এগুলি কি দিয়ে তৈরি? বলে হীরা মণি মাণিক্য মুক্তা এগুলি দিয়ে টাইলস লাগানো, এগুলো তো নয়। সেই টাইলস লাগানো সেই যে ওয়ালগুলি স্বর্ণ হীরা মণি মাণিক্য ইত্যাদি দিয়ে তৈরি। আর সেখানে 4 মুঠ চালের কি ভ্যালু আছে? আছে কোনো দাম? কিছু দাম নেই। তাই সুদামা সেই চালের যে টুকরাটা বগলের তলে চাপা দিয়ে দিয়েছে। ভগবান ভাবলে যে সুদামা যে আমার জন্য এই বস্তুগুলি এনেছে, সে যদি আমাকে এই বস্তুগুলি অর্পণ না করে তাহলে তো সে জীবনভর দরিদ্র থাকবে। তাই ভগবান কি করলেন, সুদামাকে বলছেন আচ্ছা সুদামা, তুমি যখন থেকে এসেছো তখন থেকে দেখছি যে কিছু একটা লুকাচ্ছ। ওই ফুরাটোলা হলো নাকি? বলে না না এরকম কিছু না। তাহলে বগলের তলে চাপা দিয়ে রেখেছো, শাসন তো নেই তোমার এখানে। ভগবান যেই না হাতটাকে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই পুকুরিটা নিচে পড়ে, নিচে পড়তেই ভগবান সেই পুকুরিটাকে একদম ঠপ করে আর নিয়েই সেখান থেকে 1 মুঠ চাল নিজের মুখের মধ্যে দিয়ে দিলেন। ভগবান সেই চালটাকে গ্রহণ করল। দেখুন এই যে চালটা গ্রহণ করলো, সুদামা কত ভোগ লাগিয়েছে, কিছু করেছে না, এটা মধ্যে তুলসী পাতা দিয়েছে না, আরতি করেছে, কি করেছে? ভগবান কি চায়? ভক্তের ভাব। ভগবান শুধু ভক্তের ভাবটাকে, ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাবটাকে চায়, আর কিছু চায়। তো সেই 1 মুঠ চাল মুখে দিতেই ভগবান কি করেছে? সুদামাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছে। 3 লোকের ধন সম্পত্তি ঐশ্বর্য সব সুদামাকে প্রদান করে দিল। আর যখনই 2য় মুঠ মুখে দিতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী এসে ভগবানের হাতটা ধরলেন। এই কি করছেন প্রভু? বলে কেন, কি হয়েছে? বলে প্রথম মুঠে তো আপনি 3 লোকের ঐশ্বর্যকে দিয়ে দিলেন, আর 2য় মুঠে কি আপনি আমাকে দিলেন? বলে কেন, তোমাকে আবার কেন দিতে যাবো? বলে আর রইলই কি? আর রইলই কি? সাধারণ এক ব্রাহ্মণের জন্য আপনি এত কিছু করছেন। ভগবতী রুক্মিণী লক্ষ্মী বলছে সাধারণ এক ব্রাহ্মণের জন্য আজকে আপনি এত কিছু করছেন। ভগবান বলছেন ওহো, আজকে ব্রাহ্মণ তোমার কাছে সাধারণ মনে হচ্ছে, ভুলে গেছো সেও কিন্তু ব্রাহ্মণ ছিল। আর সেই ব্রাহ্মণ যদি সেদিন তোমার লেখাপত্র মানে চিঠি আমার কাছে না নিয়ে আসতো না, তাহলে আজকে শিশুপালন করে ঢুকিয়ে দেবো। সেই ব্রাহ্মণ চিঠি নিয়ে এসেছিল বলে আজকে তুমি আমার স্ত্রী হতে পেরেছো, না হলে আজকে শিশুপালন করে যেতে।
ভগবান যখন রুক্মিণীকে অপহরণ করেছিলেন না, তখন সেই রুক্মিণী ভগবানকে একটা পত্র লিখেছিলেন, আর সেই পত্র একজন ব্রাহ্মণ নিয়ে ভগবানকে অর্পণ করেছিলেন। বলছে আজকে সেই ব্রাহ্মণকে ভুলে গেলে, আজকে সেই ব্রাহ্মণ সাধারণ হলো। ভগবতী রুক্মিণী একদম চুপ হয়ে গেছে, আর বলছে না। ভগবান যাকে জানে তাকে কোন সময় কিভাবে বোঝানো হবে, কারণ ভগবান থেকে শ্রেষ্ঠ রাজনীতি এই সংসারে কেউ নেই। ভগবান থেকে বুদ্ধিমান এই সংসারে কেউ নেই। আমাদের মস্তিষ্ক যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে ভগবানের মস্তিষ্ক শুরু হয়। রাধে রাধে। ভগবান কি করলেন? ভগবান রুক্মিণীকে যখন বললেন, রুক্মিণী একদম চুপ হয়ে গেছে। রুক্মিণী বলছে কি, ঠিক আছে ঠিক আছে, এখান থেকে কিছুটা প্রসাদ আমাদেরকেও দিন, আপনি আর খাবেন না, বাকি প্রসাদগুলি আমাদেরকে দিন। ভগবান তো বুঝে গেছে। ভগবান বলতে ঠিক আছে, যাও, এই প্রসাদগুলি তোমরা নিজেরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করো। আর খুব সুন্দর করে সেখানে সবাই মিলে সেই চালগুলিকে গ্রহণ করো সাদরে। আর এদিকে ভগবান সুদামার জন্য রাত্রেবেলা খুব সুন্দর করে ব্যঞ্জন, দিনের বেলা মানে তরকারি খুব সুন্দর করে ব্যঞ্জন করে ভগবান আর সুদামা মিলে দুজন মিলে ভোগ ইত্যাদি গ্রহণ করলেন। রাত্রেবেলা দুই বন্ধু, এক বন্ধু আর একজনের সঙ্গে গল্প করছে। আচ্ছা সুদামা, তোর মনে আছে গুরুকুলে আমরা কিভাবে থাকতাম? হ্যাঁ, সব মনে আছে। কিভাবে আমাদের গুরু বলেছিল যে কাষ্ঠ আনতে অরণ্য থেকে, আর কি আমরা হারিয়ে গেছিলাম, সব মনে আছে? এই সমস্ত গুরুর বাড়ির যে কথাগুলি তোর মনে আছে? সন্দীপনী মণির পুত্রকে যে তুই ফিরিয়ে দিয়েছিলিস, বলে হ্যাঁ হ্যাঁ সব। আর এই কথা বলতে বলতে দুই বন্ধুর মধ্যে কিভাবে যে সকাল হয়ে গেছে বুঝতেই পারি। সকাল হতে ব্রহ্ম মুহূর্তে অনুজন স্নান টান করেছে, বাল্যভোগ ইত্যাদি পেয়ে এবার সুদামাজি নিজের গ্রামে ফিরে যাবে। সুদামাজি কিন্তু গোবিন্দের কাছে কিছু চায়নি। গোবিন্দ কিন্তু রাত্রিবেলা কয়েকবার বলেছে, সুদামা তোমার কিছু প্রয়োজন আছে? না না, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু কিনছে। সুদামাজি ভগবানকে এবার বিদায় করে রওনা দেবেন। ভগবান বলছেন, আচ্ছা সুদামা, আবার কিন্তু আসবে? বলে হ্যাঁ আসবো, কিন্তু এবার তোমাকে আমার বাড়িতে যাবে। বন্ধুত্ব তখনই টিকবে যখন একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করবে। খালি আমি আসলাম তুমি আসবে না, এটা কখনো হতে পারে না। আর তাতে বন্ধুত্ব টিকে। ভগবান কথা দিলেন, বলে ঠিক আছে সুদামা, আমি অবশ্যই তোমার বাড়িতে একদিন না একদিন যাব। আর এই বলে সুদামা নিজের গ্রামের দিকে চলতে লাগবে। আর চলতে চলতে হরিনাম করতে করতে সুদামা নিজের গ্রামে এসে উপস্থিত হলেন। আর এসেই দেখছে সেই সুদামাজি সেই গ্রামের মধ্যে যে সুদামার যে ঘরটা ছিল, সেই যে ঝুপড়িটা ছিল, তাকে আর দেখতে পাচ্ছে না। সুদামা তো ভয় পেয়ে গেছে। কেন? বলে এখানেই তো আমার ভাঙা ঘরটা ছিল, আমার ঝুপড়িটা ছিল, না জানি কি ও ভেঙে ফেললো, নাকি কেউ নিয়ে চলে গেল। সেই ঝুপড়িটা এখন আর নেই, এখানে বিশাল বড় মহল। সুদামা অবাক হয়ে গেছে। ভগবান বিশ্বকর্মাকে আদেশ করে দিয়েছে, ওই যে তৃণমূলকে সম্পত্তি দিয়েছে, ভগবান বিশ্বকর্মাকে আদেশ করে দেয়। বিশ্বকর্মা রাতের মধ্যে এখানে এসে সেই ঝোপড়িগুলিকে সরিয়ে এখানে বড় বড় অট্টালিকা মহল বানিয়ে রাজ। সুদামা তো হা করে তাকিয়ে গেল, আর মনে মনে ভাবছে আমার স্ত্রী কই, আমার সুশীলা কই, না জানি কেউ সুশীলাকে মেরে ফেললো, নাকি নিয়ে কেউ চলে গেল। কাতর হয়ে আছে। আর যখনই সেই মহলের দিকে তাকাচ্ছে, সুশীলা একটি ফুলের থালি নিয়ে, আর থালি নিয়ে খুব সুন্দর করে সেজে গুজে সুদামাকে বরণ করে। সুদামা তো দেখে একদম অবাক হয়ে গেছে। সুদামা তো সেই সুশীলা তো একদম চাল ডাল সব পাল্টে গেছে। সুদামা সুশীলাকে বলছে, সুশীলা এতক্ষণে বুঝলাম, তাহলে তুমি আমাকে সেই গোবিন্দের কাছে এই ধন সম্পত্তির জন্যই পাঠিয়েছিলে, এই বৈভব সুখ সম্পত্তির জন্যই পাঠিয়েছিলে। না পেয়ে গেছি তো, এখন থাকো তুমি, আমি চললাম। কেননা এই সুখ সম্পত্তির মধ্যে, এই বৈভবের মধ্যে থেকে আমার হরিভজন হবে না, আমার হরিভজন হবে না। ভগবান কি করলেন? ভগবান সেখান থেকে সুদামা কি করলেন? সেখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সুশীলা সেই স্বামী
চরণে পড়ে কাঁদতে লেগেছে। বলছেন আপনি কি ভাবছেন, আপনাকে ছেড়ে আমি এখানে সুখী থাকবো? হলো স্ত্রীর একমাত্র জায়গা হচ্ছে স্বামীর চরণ। আপনি যদি এখানে না থাকেন তাহলে আমি এখানে এই করি। সেই সুদামা সেখান থেকে চলতে লাগলেন। আর যখনই চলতে লেগেছেন ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে এসে প্রকট হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। ভগবান সেখানে এসে সুদামাকে ডাকতে লাগলেন। সুদামা যখনই ডাকতে লেগেছে সুদামা সঙ্গে সঙ্গে পেছন দিকে ফিরে দেখছি কি ভগবান শ্রী দ্বারিকাধীশ সাক্ষাৎ সেখানে এসে উপস্থিত। সুদামার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়ে কাঁদতে লেগেছে। এই গোবিন্দ তুমি এসেছো, তোমার কাছে যেতে আমার কতটুকু জীবন পেরিয়ে গেল, আর তুমি আমার কাছে আসতে এক মুহূর্ত লাগলো না। সুদামাজি ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন। কিভাবে? কমল